বঙ্গোপসাগরে এখন শুধু মাছ নয়, কাঁকড়া ধরেও জীবিকা নির্বাহ করছেন জেলেরা। ভোরের আলো ফোটার আগে নৌকা নিয়ে তারা ছুটে যান সাগরে। ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেন গভীর পানিতে। ভাগ্য ভালো হলে ভেসে ওঠে রূপালী মাছের সঙ্গে বড় কাঁকড়াও। স্থানীয় বাজারে এই এক একটি কাঁকড়ার ব্যাপক চাহিদা রয়েছে। শুধু তাই নয়, ঢাকা ও চট্টগ্রামের পাইকারি বাজার হয়ে বিদেশেও রপ্তানি হয় এই সামুদ্রিক কাঁকড়া। ফলে জেলেদের কষ্টের ফসল আজ দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কাঁকড়া ধরতে গিয়ে নানা ঝুঁকি নিতে হয় বলে জানান জেলেরা। কিন্তু এটা কষ্ট হয়, অনেকটাই কষ্ট হয়, কিন্তু কষ্ট হলে কষ্ট স্বীকার করে আমরা পরিশ্রম করে আমরা কামাই করি। এবছর এখন পর্যন্ত আমরা কাঁকড়ার ব্যবসায় কোনো স্বাবলম্বী হইতে পারি না, কিন্তু সামনের দিকে আমাদের সেজন। গত বছর আমরা এই ব্যবসা করতে অনেকটা লাভবান হয়েছি। এবছর সামনের দিকে আল্লাহর রহমতে আমরা ভালো স্বাবলম্বী হব। এবারে আমরা একটা লোকের সঙ্গে কাজ করলে একটা বেতন হয়, যে আমরা লোকের সঙ্গে কাজ করি না, তাই আমরা জেলের মতো খেটে আমরা নিজের স্বাধীনতাভাবে আমরা 2-4 টাকা কামাই চাই, তাতে আমাদের চলে। একবারেও বেশি হয় না আর একবারেও কমে না, সীমিত মাঝখানেই থাকি। যে আমাদের মোটামুটি যে একটা মানুষের সঙ্গে কাজ করলে 15-20 হাজার টাকা বেতন হয়, সেইটা আর কি আমরা নিজেদের স্বাধীনতাভাবে আমরা কামাই করতে পারি, এটাই হয়। এই নদীতে চাই ফেলাই কাঁকড়া চার ভিতরে ঢুকলে আমরা সেই কাঁকড়া বাইর করি, বিক্রি করে আমরা এটা দিয়ে একটু লাভবান আছি, মোটামুটি ভালোই আছি আমরা। জেলেরা জানান, বঙ্গোপসাগর থেকে প্রতিদিন প্রচুর কাঁকড়া ধরা হয়। এগুলো প্রথমে স্থানীয় আড়তে ওঠে, পরে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়, এরপর বিদেশে রপ্তানি হয়। 100 গ্রাম যেটা ওটা বর্তমান কেজি আছে 8 থেকে 900 টাকা, 200 গ্রাম যেটা ওটা আছে 1200 টাকা, 300 গ্রাম যেটা ওটা আছে 1500 টাকা, আর 400 গ্রাম যেটা 400 গ্রাম সর্বোচ্চ 400-500 গ্রাম যে গ্রেডটা ওটা হয়েছে 2000 টাকা কেজি। এবছর গেলবারের থেকে এবছর কাঁকড়া একটু খুবই কম, প্রায় হাজার টাকা লসে পড়ছি এবছর। হয়তো কাঁকড়া পড়ে না বিদায় খুব লসে আছি, ঠিক আছে। আর যদি কাঁকড়া পড়ে তাহলে হয়তো লস দিয়ে তারপর কাঁকড়ার জেলে তো অনেক আছে, তবে গেলবার যারা কাঁকড়া ধরার জন্য জাল করছে তারা যা পাইছে একটু লাভবান কম হয়েছে। কিন্তু এবার যারা কাঁকড়ার জেলে যারা আছে, কাঁকড়া ধরার জন্য যারা চাষ করছে, জাল করছে, এবার আপনার শুরু থেকেই কাঁকড়া খুব ভালো হইতেছে। আশা করতেছি যে সবাই মিলেই 4 থেকে 5 লাখ টাকা পাওয়ার আশাবাদী আছে। তবে জেলেদের অভিযোগ, দালাল চক্রের কারণে তারা প্রাপ্য ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। তাই সরকারি উদ্যোগে সরাসরি ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। বঙ্গোপসাগরে কাঁকড়া ধরা এখন জেলেদের নতুন আয়ের উৎস। সরকার ও সংশ্লিষ্ট সংস্থা যদি যথাযথ নজরদারি ও সহায়তা নিশ্চিত করে, তবে এই খাত দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।